আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে MySQL ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা SQL কমান্ডে কিছু গুরুত্বপূর্ণ নাম্বার ফাংশনের ব্যবহার দেখব। তো নাম্বার ফাংশনগুলো হলো রাউন্ড, ট্রাঙ্কেট এবং মোড। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি যে জাম কন্ট্রোল প্যানেল ওপেন করে অ্যাপাচি MySQL স্টার্ট করে MySQL বরাবর অ্যাডমিনে ক্লিক করে আমি আমার ডাটাবেস প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। সেই সাথে এখানে আমি একটি ডাটাবেস টেবিল এবং টেবিলে ডাটা ইনসার্ট করব। কমান্ডগুলো অলরেডি আমার সাবলাইম টেক্সটে লেখা আছে, আপনি পজ দিয়ে প্রয়োজনে এগুলো রান করে আমার সাথে সাথে ডাটাবেস তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, সফটওয়্যার শপ নামক ডাটাবেস তৈরি হলো। তো আমরা এর ভিতরে একটি টেবিল তৈরি করব, নাম হচ্ছে প্রোডাক্টস। এই যে SQL-এ ক্লিক করে জাস্ট আমি তো তার আগে আমরা সফটওয়্যার শপ এটাকে সিলেক্ট করব। এরপরে SQL-এ ক্লিক করে Ctrl+V দিব, গো দিলাম। এই যে দেখুন, সফটওয়্যার শপের ভিতরে আমাদের প্রোডাক্টস নামক একটি টেবিল তৈরি হলো। তো এর ভিতরে আমি আরও কিছু ডাটা প্রবেশ করাবো এই কমান্ডটি ইউজ করে। জাস্ট এখানে SQL-এ ক্লিক করে Ctrl+V দিলাম, গো। এই যে দেখুন, আমি যদি প্রোডাক্টসে ক্লিক করে আমাদের ডাটাগুলো দেখতে পাবো। তো এখন আমি SQL-এ ক্লিক করে এইটাকে একটু ছোট বানিয়ে নেই। আমরা এই জায়গায় কাজগুলো করব এবং নিচে তার আউটপুট দেখব। তো শুরুতে আমরা আগে বেসিকভাবে কাজগুলো বুঝে নেই, তারপরে আমরা আমাদের প্রয়োজনীয় ফিল্ডে অ্যাপ্লাই করব। তো আমি বললাম সিলেক্ট, খেয়াল করুন, জাস্ট আমি বললাম রাউন্ড, এখানে 445.926, এরপর আমি বললাম কমা 2। তো এই ক্ষেত্রে আমি ফ্রম প্রোডাক্টস বললাম। তো এক্ষেত্রে এই ভ্যালুগুলো আমার 10 বার আসবে, আসুক সমস্যা নেই। জাস্ট আমরা বোঝার স্বার্থে আগে এটা দেখে নিচ্ছি। খেয়াল করুন, আমরা যদি রাউন্ড করি আর এটা বলছি আমরা 2 ঘর পর্যন্ত থাকবে, তাহলে কি হবে? এই ঘর বাদ গেলে আমরা জানি যে 5 থেকে উপরে 9 পর্যন্ত গেলেই কোনো ঘরকে যদি আমরা বাদ দিই ডান সাইড থেকে, সেটার 1 বামে এসে যোগ হবে, তার মানে 93 হবে। আমি গো দিচ্ছি, তো আমার এই 93 10 বার আসবে, কারণ আমার 10টি ডাটা আছে। যে দেখুন, তো এই জায়গায় যদি 93 না দিয়ে এখন 3 দিতাম, তাহলে কি হতো? শুধু 92 হতো। খেয়াল করুন, কারণ আমরা জানি যে 5-এর নিচে হলে সেইটা বাদ দিলে আমাদের বামে যোগ হয় না। এখন এই জায়গায় যেভাবে আছে থাকুক, আমি যদি এখানে 1 বলি, এক্ষেত্রে আমার 1 ঘর থাকবে। খেয়াল করুন, শুধু 9 থাকবে দশমিকের পরে। এই যে দেখুন, তো রাউন্ডের কাজ হচ্ছে দশমিকের পরে কত সংখ্যা আমার থাকবে। কিন্তু যদি এখানে আমরা 0 বলে দেই, তাহলে কিন্তু এই সাইড আমাদের 46 হবে। খেয়াল করুন, গো। এই যে দেখুন, আমাদের 46 হয়েছে। তো এখন আমরা আমাদের যে টেবিল আছে সেই টেবিলে একটু এই বিষয়টি অ্যাপ্লাই করার চেষ্টা করি। খেয়াল করুন, আমাদের টেবিলের ফিল্ড আছে প্রাইস। তো প্রাইসকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, খেয়াল করুন, প্রাইস ভাগ 2, এখন যদি গো দেই, তাহলে কি হবে? আমার প্রাইসগুলো এই যে দেখুন, অনেকগুলো ডটের পরে 4টা শূন্য আমার চলে আসছে। তো আমরা চাচ্ছি ডটের পরে শুধু 2টা শূন্য থাক। তাহলে আমরা এখানে কি বলবো বলুন তো? রাউন্ড, জাস্ট এখানে এসে কমা দিয়ে আমরা বলবো 2। ওকে, গো দেই। এই যে দেখুন, 2টা শূন্য আছে। এখন আমরা চাচ্ছি না, আমার একটা শূন্যও চাই না। তাহলে আমরা এখানে কি করব? জাস্ট 0 বলে দিব, গো। এই যে দেখুন, আমার কিন্তু কোনো সংখ্যা নেই, অর্থাৎ প্রাইসকে 2 দ্বারা ভাগ করছে। আমি এখানে যদি পুরাতন প্রাইসটা দেখতে চাই, কমা দিয়ে গো দিলাম। এই যে দেখুন, পুরাতন প্রাইস 80 ছিল, 2 দ্বারা ভাগ করলে 40 হয়। এরকম 30-কে 2 দ্বারা ভাগ করলে 15 হয়। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে রাউন্ড আমরা আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে ইউজ করতে পারি। এখন আমরা যেই ফাংশনটির ব্যবহার দেখব সেটার নাম হচ্ছে ট্রাঙ্কেট। ঠিক আছে, আমরা বললাম ট্রাঙ্কেট। এটা ক্যাপিটাল স্মল দুইভাবেই লেখা যায়। জাস্ট এখানে বললাম 45.926, এখন আমরা এখানে এসে 2 বললাম। তো ট্রাঙ্কেটের কাজ হচ্ছে এই যে আমরা 45.926 আছে, আর এখানে 2 বলেছি, তো 45.92 থাকবে, 6টা বাদ পড়ে যাবে। কিন্তু রাউন্ড হলে কি হতো? এই 6 বাদ পড়ে যাওয়ার কারণে এখানে এসে 1 যোগ হতো, অর্থাৎ 3 হতো। তো ট্রাঙ্কেটের ক্ষেত্রে শুধু সে কেটে ফেলবে বা বাদ পড়বে, এক্ষেত্রে বামে কিছু যোগ হবে না। আমি যদি এখন গো দেই, এই যে দেখুন, আমার কি হয়েছে? 45.92। তো এখানে যদি আমরা 1 বলতাম, তাহলে কি হতো? 1 ঘর থাকতো। খেয়াল করুন, গো। এই যে দেখুন, 1 ঘর আছে। এই জায়গায় যদি আমরা 0 বলতাম, তাহলে কিন্তু কোনো দশমিকের পরে আমার কোনো ঘর থাকতো না। এই যে দেখুন, খেয়াল করছেন? তো এই জিনিসটা আমরা এখন আমাদের প্র্যাকটিক্যালি কিভাবে ফিল্ডে যে প্রাইসের উপর অ্যাপ্লাই করা যায় সে বিষয়টা আমরা দেখি। ওকে, আমি এটাকে তাহলে বললাম প্রাইস, জাস্ট প্রাইস ভাগ 2 বললাম,
ওকে গো দেই, খেয়াল করুন আমার কী হয়েছে, আগের প্রাইস আসে, এখন কী হয়েছে 2 দ্বারা ভাগ করছি যেহেতু 40.00 4টা জিরো আসছে, তো আমরা এই জিরো চাচ্ছি না, তাহলে আমরা কি করব, বা 2টা জিরো চাচ্ছি, তাহলে ট্রাঙ্কেট, মূলত এখানে জিরো না আমাদের দশমিক যুক্ত সংখ্যাও আসতে পারতো, যেমন 4 5 বা এরকম আসতে পারতো, তো আমরা ট্রাঙ্কেট বলে কমা দিয়ে জাস্ট এখানে 2 বললাম, তাহলে আমার 2টা জিরো থাকবে, বা 2টা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত থাকবে। গো, এই যে দেখুন দশমিকের পরে 2 ঘর আছে, আর যদি এখানে আমরা 1 বলতাম তাহলে 1 ঘর হতো, এই যে দেখুন গো কী হয়েছে 1 ঘর, আর যদি জিরো বলি বুঝতেই পারছেন তাহলে কিন্তু আমাদের কোনো দশমিকের পরে কোনো ঘর থাকবে না। এখন আমরা আরও একটি ফাংশনের ব্যবহার দেখব, সেটা হচ্ছে মোড। তো মোডের আগে ব্যবহারটা আমরা একটু দেখে আসি। আমরা এখানে বললাম মোড, এরপর বললাম 9 4। তো মোডের কাজ হচ্ছে মডুলাস অপারেটর যেভাবে কাজ করে সেটা, অর্থাৎ 9কে 4 দ্বারা ভাগ করলে যেই ভাগশেষ থাকবে সেটা দেখাবে। তো এক্ষেত্রে আমার কত আসবে, 9কে 4 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, সুতরাং 1 থাকে ভাগশেষ। এই যে দেখুন, আর এটা সবসময় ইন্টিজারে করবে, ফ্র্যাকশন সংখ্যা দেবেন, এই যে দেখুন 1 আসছে। এখন আমরা যদি 9-এর এই 4-এর এখানে যদি 5 দিই তাহলে কত থাকবে বলুন তো, 5 দ্বারা 9কে ভাগ করলে 5 1 5, তার মানে ভাগশেষ থাকে 4, এক্ষেত্রে কিন্তু আমাদের 10 বার 4 আসবে, এই যে দেখুন। তো এই বিষয়টাই আমরা যদি খেয়াল করুন, এইভাবে প্রাইস নিলাম, প্র্যাকটিক্যালি দেখি প্রাইস মডিউলাস, আমি এখানে বললাম 3, খেয়াল করুন গো দেই, এই যে 202100 এটা আসছে। তো আমরা এই কাজটাই কি দ্বারা করতে পারি, জাস্ট মোড বলে এখানে এইভাবে এই যে কমা দিয়ে 3 বলে এই কাজটা করতে পারি, যে কাজটি আমরা কি করেছি যে মডুলাস অপারেটর ইউজ করে করছি। দেখুন সেম রেজাল্ট, কোনো পার্থক্য হবে না। ওকে, এখন এই জায়গায় যদি আমরা 1 দেই বা 2 দেই তাহলে কি হবে, গো, এই যে দেখুন সবগুলোই ভাগ হয়েছে, 125 ভাগ হয়েছে, 1 ভাগশেষ থাকছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে মোড ফাংশন কাজ করে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।